একাত্তরের ইতিহাস ভুলিয়ে দেবার ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র আসলে অনেক কিছুতেই দেখা যাচ্ছে এবং বিএনপি সেটি চোখে আঙ্গুল দিয়ে বলছে যে ষড়যন্ত্র চলছে। একাত্তরের ইতিহাস ভুলিয়ে দিতে কোথায় ষড়যন্ত্র বা কোথায় কোথায় ষড়যন্ত্র দেখছেন, কিভাবে ষড়যন্ত্র হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। শামীম পাটোয়ারিকে শুভেচ্ছা। আর যারা এই অনুষ্ঠান বিভিন্নভাবে দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আমি শুরুতেই আজকে 14ই ডিসেম্বর মহান শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা আহত হয়েছে তাদের প্রতি সহমর্মিতা জানাই। এই সঙ্গে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 24-এ শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি সহানুভূতি, শ্রদ্ধা। আমার কাছে যেটা মনে হয় যে যারা 71 সালে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিলেন তারা গণতন্ত্রের সঙ্গে আদতে থাকতে চাননি, স্বাধীনতার সঙ্গে থাকতে চাননি। 71 সালের দিকে তাকালেই দেখা যাবে যে কিছু মানুষ মুক্তিযুদ্ধের স্বাধীনতা গণতন্ত্র লড়াইকে স্বাভাবিকভাবে নিতে পারেনি। তেমন অংশ কিন্তু ধারাবাহিকভাবে 52টি বছরে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছি। এমনকি 24 যে নতুন ভাবনা, চিন্তা, চেতনার মধ্যে দিয়ে আমাদের আহ, যেতে হয়েছে, সেখানেও কিন্তু গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে ভিন্ন মত, অর্থাৎ তাদের কার্যক্রম অনেকটা ফ্যাসিবাদের পক্ষে নিয়ে গেছে। যেমন এখন মুখোশের আড়ালে সেই শক্তি আবার গণতন্ত্রের কথা বলছে, আবার শহীদ বুদ্ধিজীবীদের কথা বলছে। একটা মারাত্মক ব্যাপার না? মানে যারা গণহত্যার সঙ্গে সম্পৃক্ত সরাসরি, যারা লুটপাটের সঙ্গে সম্পৃক্ত, সীমাহীন লুটপাট, লুটপাট বললে ভুল হবে, সীমাহীন লুটপাট, এই শক্তিটা পাকিস্তানের আমলে কিন্তু একসময় গণতন্ত্রের কথা বলেছিল, সংগ্রাম করেছিল, জেলও খেটেছিল। কিন্তু 71 পরবর্তী যে শক্তিটা ক্ষমতা নিয়েছিল, বলা যায় ক্ষমতা দখলই করেছিল। যারা মুক্তিযুদ্ধ করেনি কিন্তু মুক্তিযুদ্ধের নামধারী, তারাই ক্ষমতা দখল করেছিল। তো সেই সময়টা, সেই অবস্থাটা যদি আমরা বিশ্লেষণ করি আর এখনকার সঙ্গে যদি বিশ্লেষণ করি, তাহলে এতটুকু পাবো, যারা এখন ক্ষমতায় আছেন তারা কিন্তু গত 16 বছরের সঙ্গে তাদের খুব বেশি যে- যোগাযোগ ছিল না। তারা রাজনৈতিক আন্দোলন বা সাহসিকতার সঙ্গে মামলা মোকাবেলা করা, মামলায় থাকাটা, আমাদের ডক্টর ইউনূস সাহেব 1 মাসে যে তার বিপর্যয় ঘটেছিল, অর্থাৎ মামলা, হামলা, সাজা, 16 বছরে কিন্তু তিনি গণতান্ত্রিক আন্দোলনে সামান্যতম সম্পৃক্ততা ছিল না। তারা কিন্তু এখন নির্বাচনের কথা বললেই তারা এবং তাদের লোকজন সংস্কারকে খুব বেশি তীব্রভাবে সামনে এনে তাদের যারা সমর্থক, তারা নির্বাচনটাকে কেন যেন এড়িয়ে যেতে চাচ্ছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে নির্বাচন ছাড়া তো গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো সুযোগ নাই। আমি নির্বাচন না করলে বা করলেও 3টে নির্বাচন গত সময় যা হয়েছে সেই রকম যদি নির্বাচনের শাসন খেলা করি, তাহলে ফ্যাসিবাদের সঙ্গে গণতন্ত্রের পার্থ থাকে না, দুটোই ফ্যাসিবাদ হয়ে যায়। সেই জন্য যারা এই পরিস্থিতিটা করছে, আমার মহাসচিব বা বিএনপি মহাসচিব যেটা বলেছেন, 71কে আমাদের ভুলিয়ে দিতে চাচ্ছে। অর্থাৎ 71 তো গণতন্ত্রের জন্য, 71 স্বাধীনতার জন্য, 71 মুক্তিযুদ্ধ, 71 মানুষের অধিকার। তো এর থেকে যদি আমি দৃষ্টি অন্যদিকে কোনো কারণে কোনোভাবে সামান্যতম সরাইয়ে নিতে চাই, তাহলে বুঝতে হবে 71 থেকে আমাদেরকে সরানোর একটা খারাপ অভিসন্ধি আছে। হয়তোবা জি। এই জন্যই তিনি এই কথা বলেছেন।